প্রভু কোনো কথাই শুনছেন না। প্রভু যা বলেন প্রভু তো তাই করেন। যতবারই চরণ দুটি জড়িয়ে ধরছে ততবারই চরণ দুটি ছাড়িয়ে চলে যাচ্ছে। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনীয়। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনীয়। যত দূরে চলে যায় নিজ হাতে কাছে টেনে নিও। প্রভু আর কিছু নাহি কামনীয়। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনীয়। আমারে তোমার করে হরি বল হরি তুমি প্রভু আমারে তোমার করে নিও। তুমি আমার বলতে কিছু আমার বলতে কিছু আমার বলতে কিছু আমার বলতে কিছু নাহি থাকে যেন মোর সে। তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না প্রভু। যতবারই চরণ দুটি জড়িয়ে ধরছে ততবারই চরণ দুটি ছাড়িয়ে চলে যাচ্ছে।
সত্যি আমাকে ছেড়ে চলে যাবে প্রভু, তুমি সত্যি আমাকে ছেড়ে চলে যাবে, তবে যাও। আমি চাই না তোমার সঙ্গী হতে, আমি হব না তোমার সঙ্গে। আমিও গোবিন্দ ঘোষ, আমি যদি সত্যি শয়নে স্বপনে নিশে জাগরণে তোমায় জেনে থাকি প্রভু, আমি যদি সত্যি কায় মনে বাক্যে তোমায় ভালোবেসে থাকি প্রভু, আমি যদি সত্যি তোমার চরণে ফুল তুলসী দিয়ে থাকি প্রভু, আজ তুমি আমাকে ছেড়ে চলে গেল। আজ থেকে এক পক্ষ কালের মধ্যে তোমার আবার আমার কাছে ফিরে আসতেই হবে। প্রভু চলে গেলেন, আর এদিকে গোবিন্দ ঘোষ ধোলায় লুটিয়ে কাঁদছে আর বলছে, তুমি হরি পতিত পাবনে যেও না আমায় ছেড়ে, কৃপা করে দয়াল গো রাখো চরণে, কৃপা করে দয়াল গো রাখো চরণে, কৃপা করে দয়াল গো রাখো চরণে। আমি শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, আমি শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, নাম প্রচারিতে হয়ে প্রেমের খনি, থাকো হয়ে প্রেমের খনি, নাম প্রচারিতে হয়ে প্রেমের খনি, থাকো হয়ে প্রেমের খনি। আমি দিবানিশি রই তোমার শরণে দয়ামি, দিবানিশি রই প্রভু তোমার শরণে দয়ামি, দয়াল গো রাখো চরণে, দয়াল গো রাখো চরণে। গোবিন্দ ঘোষ ধুলায় লুটিয়ে কাঁদছে, আর এদিকে অগ্রদীপবাসী যারা আছে তারা গোবিন্দ ঘোষের হাত দুটি ধরে নিয়ে গোবিন্দ ঘোষের ঘরে নিয়ে পৌঁছে দিলেন। পৌঁছে দিলে কি হবে, তার যে আজ আর ঘর ভালো লাগে না, ঘরে শুয়ে শুয়ে কাঁদছে, একটা একটা করে দিন চলে যাচ্ছে, মনে হচ্ছে যেন একটা একটা করে বছর পেরিয়ে যাচ্ছে। দেখতে 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 12টা দিন পেরিয়ে গেল, আজ 13 দিন। মনে মনে সংকল্প করেছে, প্রভুকে ছেড়ে বেঁচে থাকা আমার আর সম্ভব হচ্ছে না, আমি তো আর থাকতে পারছি না, আমি এই প্রাণ আর রাখবো না, ওই সুরধুরী গঙ্গার জলে প্রাণ বিসর্জন করবো। এক পা দুপা করে গঙ্গার জলে নামছে, মুখে গৌর গৌর নামটা ছাড়েনি, মুখে গৌর গৌর নাম বলছে, আর এক পা দুপা করে গঙ্গার জলে নামছে। গৌরী 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 বলে
দেখেছিলেন একটা কোষ্ঠী পাথর ওই সুরধনী গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলেন। দেখেছিলেন কে? না জগদানন্দ। জগদানন্দ বলছে, প্রভু এটা কি করলে প্রভু? প্রভু বললেন, জগদানন্দ তুমি যেটা দেখেছো সেটা নিজের গোপনেই রাখো, কোথাও প্রকাশ করো না, ঠিক সময়ে জানতে পারবে। রামে পাথর ভাসতে ভাসতে আসছে। ওমা, কানে শুনেছো না চোখে দেখেছো? পাথর কি কখনো জলে ভাসে? ভাসে পাথর জলে ভাসে? ভাসে না। কিন্তু না, প্রভুর কৃপা হলে সবই সম্ভব হয়। পাথর জলে ভাসে, শোলা জলে ডোবে। কোষ্ঠী পাথর ভাসতে ভাসতে আসছে। আর গোবিন্দ ঘোষ মনে মনে দিল সংকল্প করেছে, আমি মরবই, আমি এই প্রাণ রাখবো না, ওই সুরধনী গঙ্গার জলে প্রাণ বিসর্জন করব। এক পা দুপা করে বক্ষস্থল পর্যন্ত নেমেছে। আবর্জনাগুলো সরিয়ে দিয়ে যেই না ডুব দিতে গেছে, অমনি কোষ্ঠী পাথরটা গোবিন্দ ঘোষের গাঁতে প্রবেশ করেছে। যেই না গাঁতে প্রবেশ করে তুমি দূর দূর করে সরিয়ে দিলেন। দূর দূর কোথা থেকে এক পোড়া কাঠ এসে আমার গায়ে লাগলো, পাশেই কিনা শ্মশান, ওই শ্মশানের পোড়া কাঠ এসে আমার গায়ে লাগলো, দূর দূর করে সরিয়ে দিলেন। আবার এক পা দুপা করে কণ্ঠস্থল পর্যন্ত নেমেছে। আবর্জনাগুলো সরিয়ে দিয়ে যেই না ডুব দিতে গেছে, অমনি কোষ্ঠী পাথরটা আবার গোবিন্দ ঘোষের গাঁতে প্রবেশ করেছে। যেই না গাঁতে প্রবেশ করে তুমি দূর দূর করে সরিয়ে দিতে গেছে, যেই না দূর দূর করে সরিয়ে দিতে গেছে, অমনি কোষ্ঠী পাথরটা হতেই যেন দৈববাণী হচ্ছে, গোবিন্দ গোবিন্দ গোবিন্দ। আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা করতে নাই। আর তুমি তাকে পোড়াকাষ্ঠ বলে মনে করছো, ও পোড়াকাষ্ঠ নয়, ওকে তুমি সযত্নে ঘরে নিয়ে যাও। কে কে তুমি? কে কথা কইলে? কই আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। কই তুমি কে কথা কইলে? তুমি যেই হও আমার সামনে এসো। কই আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। গোবিন্দ ঘোষের আর ডুবে মরা হলো না। কোষ্ঠী পাথরটা নিয়ে ঘরে ফিরে এসেছে, ঘরের এক কোণায় রেখে দিয়েছে। কিন্তু কোষ্ঠী পাথরটা যে কি একবার চেয়েও দেখলো না। সর্বাঙ্গে দেখাতো হরে কৃষ্ণ নাম। ঘরের এক কোণায় রেখে দিয়ে আবার ঘরে শুয়ে শুয়ে কাঁদছে। আর 14 দিন, মাগো আমরা জানি 15 দিনে এক পক্ষ কাল হয়, 15 দিন তার একটি দিন বাকি আছে। প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে কোথা থেকে যেন খোল করতালের ধ্বনি হচ্ছে। সময় কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
প্রভু বলো, তুমি আমাকে ছেড়ে আর কোনোদিন কোথাও যাবে না। গোবিন্দ শান্ত হও, আমার কথাটা শোনো না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আগে তুমি আমার কথা শোনো। বলো, তুমি আমাকে ছেড়ে আর কোনোদিন কোথাও যাবে না। গোবিন্দ, আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে ছেড়ে আর কোনোদিন কোথাও যাব না। কিছু কি পেয়েছো? ও প্রভু, তুমি কিসের কথা বলছো? গোবিন্দ, আমার আগমন বার্তা তুমি কি কিছু পাওনি? ছুটতে ছুটতে ঘরে গেছে, কোষ্ঠী পাথর টেনে বলছে, প্রভু এইটার কথা বলছো? হ্যাঁ, জানতে চাইলে না তো এই কোষ্ঠী পাথরটা দিয়ে কি হবে? ও প্রভু, হ্যাঁ বলো না প্রভু, এই কোষ্ঠী পাথরটা দিয়ে কি হবে? গোবিন্দ, এই কোষ্ঠী পাথরটা দিয়ে একটা বিগ্রহ তৈরি হবে, সেই বিগ্রহ আমি নিজের হাতে তোমার ঘরে স্থাপন করে যাব। বিগ্রহ তৈরি হলো, সেই বিগ্রহ মহাপ্রভু আমার নিজের হাতে গোবিন্দ ঘোষের ঘরে স্থাপন করে দিলেন, প্রতিষ্ঠা করে দিলেন। আর বলেন, শোনো গোবিন্দ, আমি বিগ্রহ প্রতিষ্ঠা করলাম, এই বিগ্রহের নাম দিলাম গোপীনাথ। এই গোপীনাথকে তুমি ভালোবেসো, গোপীনাথকে তুমি সেবা করো, কেমন? আর আমি তোমাকে অনুমতি করলাম, তোমার একা হয়তো সংসারে মন বসবে না, ভালো লাগবে না, আমি তোমাকে অনুমতি করলাম তুমি বিবাহ করো, তুমি সংসার করো, কেমন? আর আজ থেকে সব কিছু ভুলে যাও, নিজেকেই গোপীনাথের চরণে সঁপে দাও, আর আজ থেকে তুমি আমাকে ভুলে যাও। ও প্রভু, এ তুমি কি বলছো? প্রভু না না, আমি তোমাকে ভুলতে পারবো না। গোবিন্দ, আমিও যে ওই গোপীনাথ হোসে না প্রভু, না আমি গোপীনাথকে চাই না প্রভু, আমি তোমাকে চাই। জোর করে বক্ষ মাঝে ধরেছে, প্রভুকে ছাড়বে না। আহা, ভগবানের প্রতি কত ভালোবাসা দেখুন না, বক্ষ মাঝে ধরেছে, প্রভুকে ছাড়বে না। আহা, মন্দিরের দরজাটি খুলেছে, মন্দিরের দরজাটি খুলে মন্দিরের মধ্যে প্রভুকে রেখে দিয়েছে, প্রভুকে মন্দিরের মধ্যে রেখে দিয়ে দরজাটি বন্ধ করে দিয়ে এবার দাঁড়িয়ে আছে, প্রভুকে ছাড়বে না। পিছন ফিরে দেখে, কি প্রভু তুমি বাইরে এলে কেমন করে? আমি তো তোমাকে মন্দিরের মধ্যে রেখে দিয়েছি। দেখে ঘটে প্রভু চলে গেলেন। আর এদিকে গোবিন্দ ঘোষ গোপীনাথকে ভালোবাসে, গোপীনাথকে সেবা দেয়। দিন চলে যায়, বছর চলে যায়, গোবিন্দ ঘোষ একটা সুপাত্রী দেখে বিবাহ করলেন, স্ত্রীর নাম মাধবী। মাধবী সংসারে এসে দেখছে সম্বলের মধ্যে সম্বল আছে, একটা মাটির হাড়ি, একটা ভিক্ষার ঝুলি, এই সম্বলের মধ্যে সম্বল আছে। গোবিন্দ ঘোষ ভিক্ষায় গেছে, ভিক্ষা মেঘে নিয়ে মাধবীকে বলছে, মাধবী এই নাও, যা কিছু এনেছি এই না রন্ধনাদি করো, কেমন? আর আমি গঙ্গা স্নানে যাই। গোবিন্দ ঘোষ গঙ্গা স্নানে গেছে, আর দেখি মাধবী রন্ধনাদি করে বসে আছে। গোবিন্দ ঘোষ স্নান হতে ঘরে এসে বলছে, মাধবী রন্ধনাদি হয়েছে তো? হ্যাঁ স্বামী, রন্ধনাদি তো হয়েছে, তা গোপীনাথকে সেবা দেবো কিসে? মাধবী, তুমি তাই চিন্তা করছো গোপীনাথকে সেবা দেবে কিসে? তুমি চিন্তা করো না মাধবী। এই গোপীনাথের সম্মুখে একটা গর্ত খুঁড়ে দিলেন, গর্ত খুঁড়ে দিয়ে পাতা পেতে দিয়ে বলছে, মাধবী এই না, যা কিছু রন্ধনাদি করেছো সবই গর্তের মধ্যে ঢেলে দাও। গর্তের মধ্যে ঢেলে দিয়ে একটি তুলসী পত্র দিয়ে এক কুণ্ড জল দিয়ে বলছে, হে প্রভু, আমার দেবার মতো আমার কিছু নাই প্রভু, তুমি নিজ গুণে কৃপা করে গ্রহণ করো প্রভু। ভগবান কি কখনো বলে, হে ভক্ত তুমি আমার মিষ্টি মিষ্টান্ন দাও, পক্ষ পক্ষান্ন দাও? ভগবান বলে না। ভগবান কিসের কাঙাল গো? ভগবান যে ভক্তের ভক্তির কাঙাল, ভক্তিতেই যে ভগবানকে পাওয়া যায়। ভগবানকে ঐশ্বর্যের না, মাধুর্য কোনটা? হে ভগবান, তোমার দেবার মতো আমার কিছু নাই প্রভু। আচ্ছা, দুফোঁটা নয়নের জল আর একটি মাত্র তুলসী পত্র, দুফোঁটা নয়নের জল আর একটি মাত্র তুলসী পত্র দিয়ে যদি ভগবানকে ডাকার মতো ডাকা যায়, ভগবান সেই ভক্তের ঘরে বাধা হয়ে যায়। গোবিন্দ ঘোষ গোপীনাথকে ভালোবাসে, গোপীনাথকে সেবা দেয়,
নিজের স্ত্রীকে নিয়ে সংসার করে। নিজের স্ত্রীকে কেনা ভালোবাসে, সকলে ভালোবাসে। কিছুদিন যেতে যেতে গোবিন্দ ঘোষের একটা পুত্র সন্তান হয়েছে। মাধবী বলছে স্বামী, ও স্বামী, আমাদের তো পুত্র সন্তান হয়েছে স্বামী, ওর নাম কি রাখবো? মাধবী, তুমি তাই চিন্তা করছো ওর নাম কি রাখবে? ওর নাম রেখে দাও গোপীনাথ। আমাদের পুত্র গোপীনাথ থাকলো, আমাদের বিগ্রহ গোপীনাথ থাকলো। এবার তো দুই গোপীনাথের সেবার ভার পড়েছে, ওদিকে পুত্র গোপীনাথ, এদিকে বিগ্রহ গোপীনাথ। দুই গোপীনাথের সেবার ভার পড়েছে। যেটা দেবে পুত্র গোপীনাথকে, সেটা দিচ্ছে বিগ্রহ গোপীনাথকে। যেটা দেবে বিগ্রহ গোপীনাথকে, সেটা দিচ্ছে পুত্র গোপীনাথকে। এবার যে ভগবানের সেবার ব্যাঘাত ঘটছে, ভগবান বলছে ভক্ত, তুমি স্ত্রী পুত্র কাছে পেয়ে ভক্ত তুমি এখন আমাকেই ভুলতে চলেছ? দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ? ভগবান কিন্তু ভক্তকে দিয়ে দেখে দিলে কি হবে, সে তো ভগবানের কথা ভুলে যায়। ভগবান বলছে ভক্ত, তুমি তোমার স্ত্রী পুত্র সংসার কাছে পেয়ে তুমি এখন আমাকেই ভুলতে চলেছ। প্রথমে গোপীনাথকে সেবা দিতেন কবার না 4 বার। পুত্র সন্তানকে কাছে পেয়ে সেবা দিচ্ছে, স্ত্রীকে কাছে পেয়ে সেবা দিচ্ছে কবার না 3 বার। পুত্র সন্তানকে কাছে পেয়ে সেবা দিচ্ছে কবার না 2 বার। ভেবে দেখুন, মাই তো মায়ার সংসার। ভগবান বলছে ভক্ত, তুমি স্ত্রী পুত্র কাছে পেয়ে তুমি এখন আমাকেই ভুলতে চলেছ। যেমন একটা একটা করে মায়ের বাঁধন দিয়েছে, তেমনি একটা একটা করে মায়ের বাঁধন কাটেও নিতে জানে। গোবিন্দ ঘোষ ভিক্ষায় গেছে, মাত্র 3 দিনের জ্বরে স্ত্রী মাধবী ওই গোপীনাথের সম্মুখেই দেহ রেখেছে। গোবিন্দ ঘোষ ভিক্ষাতে ঘরে এসে বলছে মাধবী, কই গো মাধবী, ও মাধবী, মাধবী তুমি কোথায় গেলে মাধবী? কই আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না মাধবী, কই গো কোথায় গেলে? সারা দেবে কে গো? দেহে প্রাণ থাকলে তো তবে সে সারা দেবী। গোপীনাথের সম্মুখে সে দেখে অসার দেহটা পড়ে আছে। কই গো মাধবী, কই গো কথা বলো? গোপীনাথ, তুমি চাইনি, তুমি আমার স্ত্রী দাও, পুত্র দাও, সারি সারি। হে ভগবান, হে ভগবান, হে ভগবান, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা? তুমি কানে হাসো, কানে কাঁদো, তুমি কানে বুঝি না তোমার খেলা। হে ভগবান, এই কি তোমার লীলা, এ কি তোমার লীলা প্রভু, এ কি তোমার লীলা। আঘাত আমার যতই দাও না কেন, সইবার শক্তিটুকু দিও প্রভু, সইবার শক্তিটুকু দিও। মৃত স্ত্রীকে বক্ষ মাঝে নিয়েছে, নিয়ে চলেছে গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে নিয়ে মাটি খুঁড়ে, মাটি চাপা দিয়ে
ঘরে ফিরে এসে ওই বৃদ্ধ গোপীনাথের সম্মুখে দাঁড়িয়ে বলছে, শোনো গোপীনাথ, তুমি আমার স্ত্রীকে নিয়েছো, একমাত্র পুত্র গোপীনাথ, অন্ধের দোষটি বাবা বলো, ওকে জানো তুমি নিও না, ওকে নিলে বাবা বলে ডাকবার মতো আমার আর কেউ থাকবে না। ছোট্ট শিশু নিজেকে চিনতে পারে, বাবা মাকেও চিনতে পারে, খেলার সাথীদের সঙ্গে খেলতে যায়, খেলার শেষে যখন অন্ধকার ঘনিয়ে আসে সকলের মা এসে তাদের সন্তান কোলে তুলে নিয়ে চলে যায়। কই আমার মাকে তো আমি দেখতে পাচ্ছি না, অন্ধকার ঘনিয়ে এসেছে, সকলের মা তাদের সন্তান কোলে তুলে নিয়ে চলে যায়। আমার মা আমাকে কখন নিতে আসবে? পদবাণী যে আছে, মা কখন আসবে? ছুটতে ছুটতে ঘরে এসেছে, ঘরে এসে বাবাকে বলছে, বাবা, ও বাবা, বাবা গো, ও বাবা, বলো না বাবা, আমার মা কোথায় গেছে? আমার মাকে যে বড় দেখতে ইচ্ছা করে বাবা, আমার মায়ের কোলে যে বড় উঠতে ইচ্ছা করে বাবা, বলো। শোন গোপীনাথ, তোর মা কোথায় গেছে আমার কাছে শুনতে চাস না বাবা, আমি বলতে পারবো না, চলে যা, চলে যাই বৃদ্ধ গোপীনাথের কাছে গিয়ে শোন তোর মা কোথায় গেছে। ছোট্ট শিশু ছুটতে ছুটতে এই বৃদ্ধ গোপীনাথের কাছে গেছে, বৃদ্ধ গোপীনাথের কাছে গিয়ে বলছে, বলে দাও গোপীনাথ, আমার মা কোথায় গেছে, তা না হলে তোমার সম্মুখে মাথা খুঁড়ে খুঁড়ে মরব, বলে দাও। হে গোপীনাথ, বলো কোথায় আমার মা, বলে দাও। হারিয়ে গেছে মা যে আমার, হারিয়ে গেছে মা যে আমার, আমি খুঁজে পেলাম না, বলো কোথায় মাঝে
ঝলকে মুখ দিয়ে রক্ত উঠতে উঠতে ওই পুত্র গোপীনাথ ওই বৃক্ষ গোপীনাথের সম্মুখে দেহ রেখেছে। গোবিন্দ ঘরে বলছে, গোপীনাথ তুমি কি করেছো? তুমি আমার স্ত্রী দাও, পুত্র দাও, সংসার দাও, আমি চাইনি। তুমি কেনই বা দিয়েছ আর কেনই বা তুমি কেড়ে নিয়েছ? কেড়ে নিও না তুমি, কেড়ে নিও না। তুমি যে ব্যথারে আমায় ব্যথা দিও না। দিলে যদি পুত্র মরে তবে কেড়ে কেন নিতে চাও? সহিতে পারি না প্রভু, কেন এত দুঃখ দাও? এ বিষম বেদনা সহিতে পারি না প্রভু গো, এ বিষম বেদনা আমি আর সহিতে পারি না প্রভু গো। আমি আর সহিতে পারি না, আমি আর সহিতে পারি না। মৃত পুত্রকে বক্ষ মাঝে নিয়েছে, নিয়ে চলেছে গঙ্গার ঘাটে। বাটি খুঁড়ে বাটি চাপা দিয়ে গঙ্গা স্নান করে ঘরে ফিরে এসেছে। ঘরে ফিরে এসে বৃক্ষ গোপীনাথের সম্মুখে দাঁড়িয়ে বলছে, গোপীনাথ তুমি আমার বলতে কাউকে রাখলে না, আমার ভাঙলো সুখের ঘর, আমার ভাঙলো সুখের ঘর। স্বপ্ন দিয়ে গড়েছি আমি, আমার ভাঙলো সুখের ঘর, আমার ভাঙলো সুখের ঘর, আমার ভাঙলো সুখের তুমি আমার বলতে স্ত্রী পুত্র সংসার যা ছিল সবই তুমি কেড়ে নিয়েছ। আজ থেকে তোমার সেবা পূজা সব বন্ধ করবে। 3 দিন নিজেও কিছু খায় না, এই বৃক্ষ গোপীনাথকে কিছু দেয় না। 3 দিনের পর 4 দিনের দিন এই বৃক্ষ গোপীনাথ ছোট্ট বালকের বেশ ধরে গোবিন্দ ঘোষের শিয়রে এসে বলছে, বাবা, ও বাবা, বাবা গো, কে কে? আমি বাবা, আমি আমি গোপীনাথ। গোপীনাথ? না 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 না, তুমি আমাকে বাবা বলে ডাকবে না। তুমি কি করেছো? তুমি আমার স্ত্রী পুত্র সবই তুমি কেড়ে নিয়েছো। না না, তুমি আমাকে বাবা বলে ডাকবে না। বাবা, ও বাবা, কারো যদি 2টি সন্তান থাকে বাবা, সে 2টি সন্তানের মধ্যে একটি সন্তান মারা গেলে আর একটা সন্তানকে সে কি না খাই রেখে দেয়? গোপীনাথ, তুমি তো বাবা বলে ডাকছো। বাবা বলে ডাকলে তার কি করণীয়, তার কি কর্তব্য থাকে তুমি কি জানো?
এই জগতে প্রতিটা পিতামাতা কেন একটা পুত্র সন্তানের কামনা করে জানো? শেষের দিনে শেষ কর্ম করবে, কাছা নেবে, ধরা নেবে, হপ্পিসি খাবে, পিণ্ডদান করবে। সেই জন্যই তো প্রতিটা পিতামাতা একটা পুত্র সন্তানের কামনা করে। তুমি তো তেমন বলতে রাখলে না, তুমি তো বাবা বলে রাখছো। এই কারণে এই কর্তব্য করতে পারবে? পারবো বাবা, পারবো। আমি মারা গেলে তুমি অসুখ পালন করবে? করবো বাবা। তুমি কাছা নেবে? নেবো বাবা। তুমি হপ্পিসি খাবে? খাবো বাবা। তুমি পিণ্ডদান করবে? করবো বাবা। চুপ করো গোপীনাথ, তুমি চুপ করো, আর বলো না। দেখেছো তোমার কেমন বাবা আমি? 3 দিন তোমাকে না খাইয়ে রেখে দিয়েছি। গোবিন্দ ঘোষ ভিক্ষায় গেছে, প্রতি পশারে দুয়ারে দুয়ারে গিয়ে বলছে, বলে ভিক্ষা দাও গো নগরবাসী, নগরবাসী। আমি গোপীনাথে সেবা দিব, ভিক্ষা মেগে নিয়ে গোপীনাথকে শোভা দিয়েছে, গোপীনাথকে শোভা দিয়েছে, নিজেও কিছু সেবা নিয়েছে। এবারে যে গোবিন্দ ঘোষের অন্তিম সময় ঘনিয়ে এসেছে, গোবিন্দ ঘোষ মনে করছে এই তো আমার সে পুত্র গোপীনাথ, এই তো আমার সে মৌরাজত সন্তান বাবা গোপীনাথ। ও গোপীনাথ, আমার শেষের সময় চলে যাওয়ার সময় আমার কর্ণে একটু কৃষ্ণ নাম দে না বাবা। প্রভু তোমার চরণে সপে দিলাম আমার দুটো তোমার চরণে সপে আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন আমার শেষের সময় চলে যাওয়ার সময় আমার কর্ণে একটু কৃষ্ণ নাম দে না বাবা, দে না। বলো বাবা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোবিন্দ ঘোষ দেহ রেখেছে বাবা। বাবা গো, তুমি চলে গেলে বাবা, তুমি চলে গেলে। গোবিন্দ ঘোষ দেহ রেখেছে, কেউ জানলো না। ভক্ত ভগবানের মতো সীমাবদ্ধ রইল। গোপীনাথ ছোট্ট বালকের বেশ ধরে সকল অঙ্গদেবাসীকে জানিয়ে দিল, সমা অঙ্গদেবাসী, আমার বাবা দেহ রেখেছে, আমার 1 মাস অসুস্থ থাকবে, আমার কাছা পরিয়ে দাও, আমার ধরা পরিয়ে দাও, আর 1 মাস বেশি করে দেবে। আচ্ছা ভাবুন তো মা, গোবিন্দ ঘোষের সেই যদি ঔরাজিত সন্তান থাকতে কতদিন, 10 বছর, 20 বছর, 50 বছর নয় 100 বছর। একবার করতে তার শ্রাদ্ধ ক্রিয়া, যার বাৎসরিক ক্রিয়া করতে কতদিন, 100 বছর, তার বেশি তো নয়। যার বয়স 500 বছর ছাড়িয়ে গেছে, আজও ভক্তদের জন্য ভগবান নিজেই পিণ্ডদান করে চলেছে। আপনারা যদি 14 মাসের মধ্যে ত্রয়োদশীতে অগ্রদ্বীপে যান, দেখতে পারবেন আজও ভক্তদের জন্য ভগবান নিজে পিণ্ডদান করে চলেছে। দাঁড়াইল